আমার বাচ্চা কিচ্ছু খেতে চায় না, একদমই শুকনা। ও আপু কি করব, কি খাওয়ালে বাচ্চা হেলদি হবে? বাচ্চা খাবে, বাচ্চার বাবাও খাবে। এমন একটা রেসিপি তোমাদের সাথে আজকে শেয়ার করি। খুবই ইজি আর একটা বিপজ্জনক কাজ যেটা কখনোই করা যাবে না সেটাও বলবো। আগে চলো রেসিপিটা দেখে নাও, একদমই সহজ। এই যে আমি গরম গরম ভাত নিয়েছি। তো গরম ভাত নেওয়ার পরে আমি এটাকে এখন ম্যাশ করে নিব। এই ম্যাশ বাটি যাদের নেই তারা কিন্তু ম্যাশ বাটিগুলো অর্ডার করে ফেলো, কারণ এটা একটা বাচ্চার সলিড শুরুতে যে কতটা কাজে লাগে সেটা শুধু যারা ব্যবহার করছে তারাই জানে। তো এই যে ম্যাশ করার পরে দেখবা সুন্দর একটা আটার দলার মতো হয়ে যাবে, মানে ভাতগুলো নরম হয়ে যাবে। তো এই পর্যায়ে আমি কিন্তু এই যে দেখতেই পাচ্ছ কতটা সফট হয়ে আসছে আর অনেকটা কিন্তু ম্যাশ হয়ে গেছে। আমি তো পুরোটা ম্যাশ করিনি, এটাকে আরও প্রসেস করব। দেখো তারপরে কি করি, এখন হচ্ছে এখানে আমি মিক্স করে দিব ওজন বৃদ্ধি করার জন্য আমাদের মূল উপকরণ মানে চিজ। এই ট্রায়াঙ্গেল চিজগুলো কিন্তু আমার পেজে পেয়ে যাবা। এটা একদমই বাচ্চাদের ওজন বাড়ায় আর বাচ্চাদের জন্য একদমই সেফ। আমি জাইফামারির খাদ্য তালিকায় চিজটা রাখি, কারণ প্রতিদিনই ওকে অন্ততপক্ষে একটি করে চিজ খাওয়াই আমি। এই চিজটা বাচ্চাদের কিন্তু দাঁত হাড় গঠনে ক্যালসিয়াম, পর্যাপ্ত ক্যালসিয়ামের উৎস দেয়। চিজটা দেওয়ার পর এখন আমি ভাতের সাথে আবার একটু ম্যাশ করে নিব। তো যারা হচ্ছে এই ম্যাশ বাটিগুলো নিতে চাচ্ছ তারা তাড়াতাড়ি ইনবক্স করে ফেলবে, আমার পেজে আছে, কালার অ্যাভেলেবেল আছে। আচ্ছা, খাবার যদি মজা হয় তাহলে বাচ্চা কেন খাবে না? যদি বাচ্চা খেতে না চায় বাচ্চার বাবাকে খাওয়াই দাও, দেখবা বাবু এমনিতেই খাবে। তো এই যে মিক্স করে নিলাম। এখন এখানে আমি হচ্ছে বাদাম গুঁড়া দিয়ে দিব। এটাও তো বাচ্চাদের ওজন বৃদ্ধি করে, সাথে মেধা মানে ব্রেন ডেভেলপে এতটা পরিমাণে কাজে দেয় সেটা বলে বোঝাতে পারবো না। আমার এই হোমমেড বাদাম গুঁড়া কিন্তু তোমরা আমার পেজে পেয়ে যাবা। যারা নিতে চাও ট্রায়াল প্যাক হিসেবে নিতে পারবা, 250 গ্রাম 500 গ্রাম বা 1 কেজি যারা নিতে চাও ইনবক্স করবা। তো এটা আমি সবসময় নর্মাল ফ্রিজে রেখে দিই, এটা অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করে খাওয়ানো যায়। আর দেখো এখনও কতটা ঝরঝরে আছে। আমি এইটা বাবুকে প্রতিদিন খাবারের একবেলা অন্তত পক্ষে দেই, যেমন হয় দুপুরে দেই, নয়তো বা আমি বিকেলবেলা ওকে কোনো স্ন্যাক খাবার দিলে সেটার সাথে মিক্স করে দেই। তো এই যে এখন এখানে 2 চামচের মতো বাদাম গুঁড়ো দিয়েছি। এখানে কি দিয়েছি আমি আবারও বলি, ভাত দিয়েছি আর এখানে বাদাম গুঁড়ো দিয়েছি আর হচ্ছে দিলাম চিজ। তাহলে তোমরাই বলো বাচ্চার খাবারটা কি পুষ্টিতে ভরপুর হলো কিনা। তো এখন হচ্ছে আমি একটু পানি দিয়ে দিচ্ছি, এটা একটু লিকুইড করে দেওয়ার জন্য, কারণ যদি লিকুইড না হয় তাহলে ওর খেতে সমস্যা হবে, গলায় আটকে যাবে সেই জন্য। তো পানি দেওয়ার পর আর ম্যাশ করে নেওয়ার পর একদম একটা সফট ব্যাটার হয়ে যাবে। তো তোমরা যারা হচ্ছে বুকের দুধ স্টোর করে বাবুকে দিতে পারো, আমার আসলে বুকের দুধ এখন অনেকটা কমে গেছে, যার কারণে আমি বুকের দুধটা মিক্স করতে পারিনি। তো বাবুরা যদি ফর্মুলা খাওয়ায় থাকো তো ফর্মুলাটাও এখানে গুলে দিতে পারবা। আর যারা ব্রেস্ট মিল্ক একটু স্টোর করো বা তারাও কিন্তু দিতে পারবা ব্রেস্ট মিল্কটা। আমি একটুখানি খেয়ে নিলাম, আসলে এতটা মজা হয়, একটা বাদামের ফ্লেভার আসে, তারপরে একটা চিজি একটা ক্রিমি একটা আসে, টেক্সচার আসে। তো যাই হোক, এখন তোমাদের দেখায় যে বিপজ্জনক একটা কাজ যেটা অনেক মায়েরা করে থাকে, রিসেন্টলি আমি অনেক ভিডিওতে দেখেছি। এরকম একটা পোস্টও আমি দেখেছি যেখানে হচ্ছে এরকম ছাঁকনির মাধ্যমে ভাত ম্যাশ করে পিউরি করে দিচ্ছে বাচ্চাকে, সাথে হচ্ছে ছাঁকনির যে গুণাগুলা সেগুলো কিন্তু বাচ্চার পেটে চলে গেছে। তো এই যে আমি দেখাচ্ছি এভাবে আসলে ম্যাশ করা যায়, করলে অনেক সফটভাবে ভাতটা পিউরি হয়ে আসে। কিন্তু আপনি কি চিন্তা করেছেন যে এই ম্যাশ করতেছেন এটার সাথে যদি একটা গুণা আপনার বাচ্চার পেটে যায় তখন ব্যাপারটা কেমন হবে বলেন? তো সেজন্য আমি এগুলোকে একদমই বর্জন করতে বলবো, এটা কখনোই করবেন না। বাচ্চার স্বাস্থ্যের কথা চিন্তা করুন, বাচ্চার সুস্থতা চিন্তা করুন, এটা কখনো করবেন না। একটা বাটির দাম মাত্র 250 টাকা, একটা ম্যাশ বাটির দাম মাত্র 250 টাকা, যেটা আপনার বাচ্চার জন্য একদমই সেফ। আর এগুলো দেখতে পাচ্ছেন, এগুলো গুনার কখন কি হয়ে যায় অ্যাক্সিডেন্ট বলা যায় না। তো সেজন্য আমি আপনাদেরকে একটা মেসেজ দিতে চাই যে কখনো এগুলো দিয়ে বাচ্চাদেরকে ভাতের পিউরি যে কোনো জিনিসে পিউরি করে দেবেন না। তো যাই হোক, আমার রাজকন্যাকে কিন্তু আমি এইভাবে ভাতের পিউরি করে খাওয়াই। তো তোমরাও তোমাদের বাবুদেরকে খাওয়াবা, তোমাদের বাচ্চার হেলথ ডেভেলপ হবে, প্লাস বাচ্চা মজা করে খাবে। তো ভালো থাকবে সবাই, আল্লাহ হাফিজ, টেক কেয়ার।